আর স্বামী লই আনলই 2010 সাল প্রায় আর 17 বছরের সংসার। আর 17 বছর সংসারত আতি 4 বাচ্চা অযোগ্য ছেলে 3 মাইয়া। প্রথম বাচ্চা বয়স প্রায় 16 বছর চলে, দ্বিতীয় 13 শেষ 14 শেষ 15 পর্যন্ত। আর তৃতীয় বাচ্চা মাইয়া জিবে আছে এবার বয়স চলে দেয় 7 বছর। আর জিবে একদম ছোট এবার বয়স চলে দেয় 6 মাস। আজ যখন 5 মাসও প্রেগনেন্ট অবস্থায় তখন আজ জামাই টিকটক লইয়ারে ওকে টিকটকের মাইফার লইয়ারে পরকিয়া করা শুরু করে। যখন আজ জানি পারি তখন এবার বাড়িতে বাইরে গিয়ে গই, বাড়িতে বাইরে এবারে বিয়া একেবারে চকরিয়া যাইও না, পারিবারিক ভাবে এবার পরিবার তনিবার বিয়া গাড়াই। এবার নাম হইতে জুলেখা আক্তার, জুলেখা বেগম। এবার মার নাম হইতে সাবিনা ইয়াসমিন, বাবার নাম সালাউদ্দিন। তাহলে এই পরকিয়া, এই টিকটক পুরা ফ্যামিলি পুরা পরিবার ধ্বংস করে ফেলাই। আর আই বারে বারে তার কাছে একটা অনুরোধ বিয়া করছে, ঠিক আছে আর বা পয়েন্ট বড় গিয়ে আর পয়েন্ট ফোন না পরে তারা কি করে জামাই বউ বারবার ছবি সারে মিডিয়ার মধ্যে, এই টিকটকের মধ্যে। আর পয়েন্টে বারবার অনুরোধ করে বাপরে আব্বুই নসারি আর মান সম্মান যার আর টিচার হল হর এলে হইব সর বাপ হনরকম জ্ঞান করে তোমার বালা না লাগলে ব্লক দ আর আরো পয়েন্টর হয় দে। তারপরও আছে একটা অনুরোধ শুধু বিয়া করছেন, ঠিক আছে এবার পাবলিক প্লেসত দিব কোনো প্রয়োজনে নেই। অনতি বালা লাগে বিয়া করছেন অনমত করে অনতাগন, কিন্তু বাফর লাই পয়েন্টতে প্রয়োজন আছে, পয়েন্টতে বাফর প্রয়োজন অন শুধুমাত্র পয়েন্ট দলে যোগাযোগ রাখন পয়েন্ট সন। এবার একখান চাও দেয় আর ইহাত একখান পূর্ব পাহাড় তুলিছিল গুণ একখান আর বাড়ি আছে দুতলা। তাহলে এবার একখান চাও দে ওই যে ইবে শিখাই দিয়ে জোলাখা বেগমে ইয়ান বাড়ি আন বেশি এটা চকরিয়ায় যাইতে হয় বেড়ে। এবারে চকরিয়াইলে তুই সংসার রাখি বলি হ ন রাখি বলি হ সরাসরি না আর প্রস্তাব দের বারবার। তো না 17 বছর আর জামাই সংসার তাই 17 বছর কষ্ট করি আই আর কি যাই 17 বছর পরে আর জামাই পরকিয়া পাই ওগা বউ বিয়া করিয়ে আর বাচ্চা তো আলাদা দ্বিতীয় বিয়ে করা সম্ভব, গরিব ফারে সামর্থ্য থাকিলে আয় সমর্থন করি। কিন্তু তাই বলি যে পয়সা বাদ দিয়ে ওরা বাপে যা আলাদা থাকিব ইয়ানো কোনো ভিত্তি থাকির না পারে। শেষ পর্যন্ত এবার আমি বহুত অনুরোধ করে বুঝাই, বহুত কিছু করি চাই। তাহলে এখন যাই না যখন কিছু করি না বারবার ডাকি চাই, বারবার ফিরে আনতে চাই। আর জামাই যখন বিপদত দিয়ে গায় ফিরে আনতে চাই, ফিরাই আনি ন পারি আই। তারপরে যাই রে কিছুদিন আগেই জেলখানাত দিয়ে জেলখানাতে আমি মনে করছিলাম যে আইও না আর ফোনলে দেখা করিব। 2 মাস জেল হাইতে 2 মাস জেল হারার পর জেলখানা তো না বাড়ি 10 টাকা অটো রিক্সা ভাড়া গিয়া টমটম ভাড়া। তারপর আর পয়সাইতো নোয়াইয়ের সোজা বউ রেডে গিয়ে দ্বিতীয় বউ রেডে জোলাখা রেডে যাই না আর পয়েন্টে খুব কষ্ট হইয়ে বাবারও কল দিয়ে বাবা হর দেখি আর সময় মধ্যে নাই আসছেন নোয়াইয়া না পরা যায়। এখন বারবার কি করে আয় একান বরণ শোষণের মামলা করছি আর পয়না চালাই ইনকাম করি বাবা তো নোয়াইয়ার আর দ্বারা তো সম্ভব নয় চাই বরণ পোষণের দায়িত্ব লম। তাহলে আয় যখন নফারির শেষ পর্যন্ত যাই না একান আদালতের মধ্যে মামলা করছি। মামলা ইয়ানোর জেট দরিয়ার আর স্বামী জমির উদ্দিনের মোবাইলের তোন জোলাখা বেগমে আর যথেষ্ট পরিমাণ গালালি করে, জেন দিলে কত ভাষা গালাগালি করে, জামাইও করে আর স্বামীও করে গিয়ে জোলাখা বেগমও করে। গরিব ফরে যাই রে তাহলে আই আর কোনো হতানো হই হাঁদি টাঁদি আই বিয়া করে দিই রাখি দেওয়ানো ফরে যাই রে গত 17 তারিখ সকালে নাকি এটা কি হইয়া আয় তো না জানি আর জামাইয়ের বাই আর বাই সুর এড়াইছে 3টা বাজে পুলিশ শুধু নয় আর বাড়ি আয়ের হতে তুই নাকি জমির দুনিয়ারে কিডন্যাপ করে লিয়ে এসছ, কিডন্যাপ করে লিয়ে আনি আর হতে বেশি মারধর গরর তোমার এলাকা মাইসে আর ফোন করছে চকরিয়া আনহর চকরিয়াকে ফোন করতে 349 তো কল দিলে প্রতিকার মিলে আর এলাকার মধ্যে ইয়ে আছে থানা আছে চকরিয়া তো জানিবার হন হতানো। তাইলে জোলাখা বেগমের মা সাবিনা ইয়াসমিন ইয়ানোর মধ্যে সাক্ষী। তাইলে জমির উদ্দিন যদি আর বাসা তাইলে আর বাসা টানিলে জোলাখা বেগমের মা কিভাবে সাক্ষী হয় এডে আই আইনি দিবে কেঙ্গরি যান আর ডাইসে কেঙ্গরি যান আর আজ আমার যদি আই ডাকি আনি ইয়ানোর যথেষ্ট পরিমাণ সাক্ষ্য আমার টাকা পড়ব মোবাইলের মাধ্যমে তো দেখে আর তখনও মাধ্যম নাই ডাকিব যেহেতু চকরিয়া থাকে আর কক্সবাজার থাকি। তাহলে চকরিয়া থাকিলে হাতে মোবাইলের মাধ্যমে টাকা পড়ব ইয়ানোর সাক্ষী টাকা পড়ে আইবার কিবারে ডাকি আর আনি এডে। তাহলে ইয়ানো ফরা যায় পুলিশে আর ঘর তল্লাশি করে গিয়ে গই জন ফরা যায় এভাবে থাকানো পরে আজিয়া আর স্বামীরে নাকি এক জায়গাতে উদ্ধার করছে পুলিশে উদ্ধার করিয়ারে এখন মিডিয়াম মাঝে সারাত দেয় আয় নাকি প্রথম বউয়ে আর স্বামীর
গুহানাঙ্গ হাড়ি ফেলাই ইয়ান এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা হতা অবাজিয়ান আই কোনোদিন ইয়ান গরিবের পক্ষে নয় আই এখন বিয়াতে গেলাম সদর হাসপাতালতে গেলাম আই ডাক্তার হতা হই মানে এবার গোপনাঙ্গ হারানো ইবা নাকি লাইগেশন গজ্জে দিয়ান একখান নাকি রক বিয়া করে ফেলাইলে ইয়ান মানে বাচ্চা কাচ্চা নয় এল্লা কিছু বুঝছে তাহলে ইয়ান পরিকল্পিত ভাবে জোলাখার মা লই এই জুলাখা লইয়ারা আসামিলে তিনজনে গড়িয়ানে মূলত আর ফাঁসা বেলাই আর বাড়ির তো আর বাইর করে দিবেন আর ফসালে আর রাস্তার বাইর করে দিবে এ হাসান গুজ্জি আই ইয়ানোর সম্পূর্ণ বিয়া বিপক্ষে বাজে আই ইনর ফোনে কিছু না জানি আই ডাক্তারও ন নার্সও ন আই কিচ্ছু ন আই ইয়ান গজ্জুম টেঙ্গরি ই তারা বারবার হয়তো গোপনাঙ্গ হাড়ি বেলাই ইয়ান তো কোনোদিনই সম্ভব নয় আর পক্ষে আই তো আর 10 মাস অপেক্ষা না করতাম বললে তো বহুত আগে ঘুরে ফিরতাম যদি কিছু করা যাইতো আয় কিছু না আর সর্বশেষ সতই দিকে আয় আর পয়েন্টলাই বাপ চাই দে আল্লাহ গাড়ি আন থই দে আয় তখন এক ধরনের অপপ্রচারী ন চাই এই ফরকিয়ার হারণে কত সংসার যে নষ্ট হয়ে যাবে ইন আর চোখে দেখা আর দেখি মিডিয়ার মাধ্যম তাহলে মূল হতই আর পয়সায় কি করতে স্যার বাপ স্যার ইতারা আর পয়সায় বাপারা করে বেলায় আর বাচ্চারা করে বেলা বলি ইতারা মাঝিয়ে মিলিয়ে না জুলেখার মা লয় জুলেখা লয় মিলিয়ে ইয়ান গড়ি আরে বিয়া গুজিত বাজি ফাঁসাইয়ে দে আর হাতি দেশবাসীর কাছে একটা অনুরোধ ইয়ান মিথ্যা প্রচার তুন আরে বাসন ওনারা সম্পূর্ণ ভালোভাবে তদারকি করি ইয়ান অতি আর মুক্তি দন আর পয়েন্টর মান সম্মান বাসন ওনারা গোপন অঙ্গ হারা গিয়ে সম্পূর্ণ ভুয়া মিথ্যা কথা ইয়ান হন ধরনের সত্যি ন ইয়ান আই সদর হাসপাতালতে জানি আই ওনারা হইতে ইয়ান লাইগেশন গজ্জে দে বাচ্চা ন ফান গজ্জে দে ইয়ানি তারা গজ্জে দে মানে ইয়ান গজ্জে হারা জুলেখার মা আর দোষারোপ করে দে মানে আর এড়ে যোগাকাম জিয়ান বাড়ি আছে ইয়ানতি আই বাইরে চলি গই ইতারা ইয়ান বেশি টেসি রাইডে লইয়ের যাইব ইয়ান আর আগেও প্রস্তাব দিয়ে মানে বেশি কিনে আড়ে যাইবে লাগে আই ইয়ানতি কেন যাইবে ইয়ান ওই দি তারা দুঃখ আর পয়েন্ট আর বাই সম্পূর্ণ মিথ্যা বানোয়ার ইয়ান তাই হনভাবে যুক্ত না এলে হন কথা নাই নয় হ্যাঁ আমি বিচার চাই এটার এইভাবে যে ওরা যে আমাদেরকে কত মিশে আমরা 17 বছর ধরে সংসারটা টেনে আনতে আনতে একটা মেয়ে হঠাৎ করে অবিবাহিত মেয়ে আমার সংসারে ঢুকে আমাকে হেনস্থা করবে এটা করবে সেটা করবে এটা তো কোনোদিনও মেনে নেওয়া যায় না এটা কোনোদিনও সম্ভব না আমি বড় আমি অনেক কষ্ট করে এই জায়গায় আসছি আমার 4টা সন্তান আছে আমাকে সম্মান করা উচিত আমি মনে করি সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে আমি ওদের পায়ের নিচে না 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 এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা সম্পূর্ণ মিথ্যে কথা আমি কেন স্ট্যাম্প নিব আমি স্ট্যাম্প নিলে আমার তো ওনাকে দরকার নাই দরকার আছে আমার ওনার সম্পত্তি নিয়ে শেষ করে দিতাম আমি ওনাকে অনেক আগে ডিভোর্স দিয়ে দিতাম না আমার তো স্বামী দরকার আমি তো একটা বিয়ে করি না আমি ওনার সম্পত্তি নিয়ে কি করব আমি তো একই জায়গায় আছি যেখানে আছি সেখানে আছি আমি তো এখান থেকে এক চুলো লড়ি নাই আমি আমার জায়গায় ঠিক আছি